এই ভ্যাকেন্সি তোমাদেরকে 101% চাকরি দিয়ে যাবে তোমরা যদি একটু সিরিয়াস থাকো। এখানে চাকরি নেওয়া খুবই সহজ ভাই, যদি তোমাদের মাইন্ডটা একটু সিরিয়াস থাকে। তোমাদের যে বেতন, সেই বেতনটা না তোমরা যদি শুধুমাত্র 10 পাস যোগ্যতার পোস্টে অ্যাপ্লাই করো, মিনিমাম তো 32,000 টাকা তোমাদের বেতন থাকছেই। রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, এসএসসি ফেজ 12 ভ্যাকেন্সি 2024, এই ভ্যাকেন্সিতে তোমাদের ফর্ম অ্যাপ্লাইয়ের কথা ছিল কিন্তু ফেব্রুয়ারি মাসে প্রথমেই, কিন্তু এখনও পর্যন্ত তোমাদের ফর্ম অ্যাপ্লাইটা শুরু হয়নি। দেখো, ফর্ম অ্যাপ্লাইটা কেন শুরু হয়নি এবং ফর্ম অ্যাপ্লাইটা কবে থেকে শুরু হবে সেটা তো আমি তোমাদেরকে বলবোই, কিন্তু তার আগে এই ভ্যাকেন্সির কিছু ইম্পর্টেন্ট তথ্য আমি তোমাদের সামনে তুলে ধরবো। এই ভ্যাকেন্সি সম্বন্ধে তোমরা যে কোনো ইউটিউব চ্যানেল থেকে আপডেট নিয়ে থাকো না কেন, আমি তোমাদেরকে তার থেকে আজকে একটু বেশি আপডেট তোমাদের সাথে শেয়ার করব। সেটা তোমরা জানতে পারবে যদি ভিডিওটা কমপ্লিট দেখো। ভিডিও যদি অসম্পূর্ণ রাখো তাহলে আপডেটও কিন্তু তোমাদের অসম্পূর্ণ থেকে যাবে। ভিডিওতে ক্লিক করেছো, সম্পূর্ণ তথ্যটা একটু নিয়ে যাও, ঠিক আছে। এই ভ্যাকেন্সিটা এসএসসি ফেজ 12, কিন্তু এটাকে সিলেকশন পোস্ট বলা হয়। এটাকে কেন সিলেকশন পোস্ট বলে জানো? কারণ এই ভ্যাকেন্সি তোমাদেরকে 101% চাকরি দিয়ে যাবে তোমরা যদি একটু সিরিয়াস থাকো। এখানে চাকরি নেওয়া খুবই সহজ ভাই, যদি তোমাদের মাইন্ডটা একটু সিরিয়াস থাকে। কারণ এই ভ্যাকেন্সিতে এসএসসির অন্যান্য ভ্যাকেন্সির তুলনায় অনেক কম কম্পিটিশন থাকে। এসএসসি সিজিএল বলো, সিএইচএসএল বলো, এসএসসি এমটিএস বলো, এইসবে কম্পিটিশন লেভেল অনেক হাই হয়, কিন্তু এই সিলেকশন পোস্টে একদমই লো কম্পিটিশন, তোমরা খুব সহজে সিলেকশনটা পেয়ে যাবে। কিন্তু তার জন্য তোমাদেরকে একটু সিরিয়াস মাইন্ডেড হতে হবে। দেখো, এইখানে তোমরা বিভিন্ন প্রকারের পোস্ট পাবে, ঠিক আছে। 10 পাস যোগ্যতায় পাবে, 12 পাস যোগ্যতায় পাবে, গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় পাবে। কিন্তু তোমরা কী কী প্রকারের পোস্ট পাবে সেই পোস্টগুলোর নাম আমি তোমাদেরকে একবার বলে দিচ্ছি, দেখে নাও। এখানে থাকছে তোমাদের এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক, থাকছে পিএ মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ, ইউডিসি অ্যাসিস্ট্যান্ট থাকছে, এছাড়াও থাকছে স্টোর ক্লার্ক, ডিইও, সেন্ট্রাল ক্যান্টিন ক্লার্ক, লাইব্রেরি ক্লার্ক, স্টোর কিপার, এছাড়াও থাকছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, ফায়ারম্যান, অফিসার অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্টেন্ট এবং থাকছে ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট। এইরকম আরও বিভিন্ন প্রকারের তোমরা পোস্ট পাবে। তো এখানে তোমাদের বিভিন্ন পোস্টের জন্য না বিভিন্ন রকম কোয়ালিফিকেশান চাওয়া হয়। মানে তোমাদের কিছু পোস্ট তোমরা এখানে 10 পাস যোগ্যতায় পাবে, কিছু পাবে 12 পাস এবং কিছু পাবে গ্র্যাজুয়েশন পাস। তোমরা তোমাদের যোগ্যতা অনুসারে নিজের পছন্দ মতো পোস্ট পেয়ে যাবে। এবং তার থেকেও যে বড় বিষয় সেটা কি জানো? সেটা হচ্ছে তোমরা এখানে ম্যাক্সিমাম 30 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। জেনারেল ক্যান্ডিডেটরা 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। যারা এসটি এসসি আছো তোমরা 5 বছরের ছাড়, ওবিসি ক্যান্ডিডেটরা তোমরা তো 3 বছরের ছাড় পাচ্ছই। এবং তোমাদের যে স্যালারি মানে তোমাদের যে বেতন, সেই বেতনটা না তোমরা যদি শুধুমাত্র 10 পাস যোগ্যতার পোস্টে অ্যাপ্লাই করো, মিনিমাম তো 32,000 টাকা তোমাদের বেতন থাকছেই। এবং 12 পাসের কিছু পোস্টে থাকে 40,000, কিছু পোস্টে থাকে 44,000, আবার কিছু পোস্টে থাকে 48,000। যারা হচ্ছে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা অ্যাপ্লাই করবে, তোমরা তো একটু হাই পোস্টেই হয়ে যাচ্ছ, সেই ক্ষেত্রে তোমাদের স্যালারিটাও হাই থাকবে, 52,000 টাকা প্রতি মাসে। এখানে তোমাদের আরেকটা ভালো বিষয় কি জানো? এখানে তোমরা মাল্টিপাল পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। মানে তোমরা একসাথে 3-4টা পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। ধরো তুমি 10 পাস আছো, ঠিক আছে, তোমার যোগ্যতা 10 পাস। 10 পাসের তুমি ধরো একসাথে 4টা পোস্টের জন্য অ্যাপ্লাই করলে, ঠিক আছে, কিন্তু তোমার সিলেকশনটা মানে তোমাকে রিটার্ন এক্সামে একবারই বসতে হবে, ঠিক আছে। তুমি যদি একবার বসোই, তুমি যদি মেরিট লিস্টে সিলেকশন পেয়ে যাও, তুমি তোমার মন পছন্দের মতো যে কোনো একটা পোস্ট নিতে পারবে। মানে তোমার যদি কাট অফ যদি অনেক হাই থেকে থাকে, আর যদি তোমাদের সেরকম না রেজাল্ট হয়, তুমি যেমনই রেজাল্ট পাও না কেন, সেই 4টা পোস্টের মধ্যে যে কোনো একটাতে যদি তোমার কাট অফ যদি লেগে যায়, তাহলে তুমি একটাতে চাকরি পেয়ে যাবে। মানে তুমি পরীক্ষা একবারই দিচ্ছ, কিন্তু তুমি 4টা পোস্টের জন্য একসাথে অ্যাপ্লাই চাইলে কিন্তু করতে পারবে। ধরো তুমি 12 পাস, তুমি একসাথে 4টা 12 পাস পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু ধরো তুমি যদি এরকম করো, তুমি 12 পাস, তুমি 10 পাসের 2টো পোস্টে অ্যাপ্লাই করলে আর 12 পাসের 2টো পোস্টে অ্যাপ্লাই করলে, সেই ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু দুবার এক্সামে বসতে হবে। একবার 10 লেভেলের এক্সাম দিতে হবে, একবার 12 লেভেলের এক্সাম দিতে হবে। কারণ তোমরা 2টি লেভেলের পোস্টের জন্য অ্যাপ্লাই করেছো, কিন্তু তোমরা যদি যে কোনো একটা লেভেল পোস্টের, ধরো তুমি 10 পাসে যদি 4টা অ্যাপ্লাই করো, তাহলে তোমাদেরকে একটাই মানে 10 লেভেলের একটাই পরীক্ষা দিতে হবে। কিন্তু তুমি যদি 10th করো একটা, 12 করো একটা, গ্র্যাজুয়েশন করো একটা, 3টা যদি করো, তাহলে তোমাদেরকে 3বার পরীক্ষা দিতে হবে। তো আশা করছি আমি তোমাদেরকে এই বিষয়টা বোঝাতে পারলাম। এবার সবথেকে বড় বিষয়, এখানে তোমাদের যে সিলেকশনটা তোমাদের একটা রিটার্ন এক্সাম হয়, সেটা তোমাদের সিবিটি মানে কম্পিউটার বেসড রিটার্ন এক্সাম, ঠিক আছে। এই অনেকগুলো পোস্ট আছে যার এই শুধুমাত্র রিটার্ন এক্সামের মেরিট লিস্টে সিলেকশন পেয়ে যায়, আর কিছু করতে হয় না। কিন্তু কিছু পোস্ট আছে যেমন এলডিসি মানে লোয়ার ডিভিশন ক্লার্ক, এছাড়াও আরও কিছু পোস্ট আছে সেগুলোর জন্য টাইপিং টেস্ট মানে সেগুলো একটা স্কিল টেস্ট হিসেবে দিতে হয়। সেই পোস্টের জন্য যদি তোমরা অ্যাপ্লাই করো,
তাহলে তোমাদেরকে এক্সাম তো দিতেই হচ্ছে, এক্সামের পর তোমাদের একটা কিন্তু স্কিল টেস্ট, সেটা তোমাদের টাইপিং হিসেবে দিতে হয়। আর মেডিকেল আর ডকুমেন্টস ভেরিফিকেশন এটা তো তোমাদের একটা কম্পালসারি, ঠিক আছে, এটা তো সব পোস্টে থাকবে। তাহলে তোমরা বুঝতে পারলে কিছু পোস্টের জন্য তোমাদেরকে শুধু একটা এক্সামে তোমরা হচ্ছে সিলেকশন পেয়ে যাবে, আর কিছু পোস্টে আছে যেটা তোমাদেরকে একটা স্কিল টেস্ট হিসেবে টাইপিং টেস্ট দিতে হবে। সেটা তোমরা হচ্ছে ফুল নোটিফিকেশনে দেখতে পাবে কোন পোস্টের জন্য টাইপিং টেস্ট দিতে হয় আর কোন পোস্টের জন্য শুধু রিটার্ন এক্সামই যথেষ্ট। তো এখানে তোমাদের যে রিটার্ন এক্সামের সিলেবাসটা একবার দেখে নাও। রিটার্ন এক্সামের সিলেবাসে এখানে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স থেকে 25টা কোশ্চেন থাকবে 50 নাম্বারের, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টা কোশ্চেন থাকবে 50 নাম্বারের, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড একদম বেসিক লেভেলের থাকবে, ঠিক আছে, হাই লেভেলের থাকবে না, 25টা কোশ্চেন 50 নাম্বারের। ইংলিশ ল্যাঙ্গুয়েজও থাকবে বেসিক, সেখান থেকে 25টা কোশ্চেন 50 নাম্বারের, মানে টোটাল এখানে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ 100টা কোশ্চেন। নাম্বার কত থাকছে তোমাদের 200, মানে প্রতিটা কোশ্চেনের জন্য তোমরা কিন্তু 2 নাম্বার করে পাবে। আর এই সিলেবাসটা সব পোস্টের জন্যই সেম, 10th পাসেরও সেম সিলেবাস, 12 পাসেরও সেম সিলেবাস, গ্র্যাজুয়েশনেরও সেম সিলেবাস, শুধুমাত্র লেভেলটা চেঞ্জ হবে। তুমি 10 লেভেলের ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করলে তুমি 10 লেভেলের কোশ্চেন পাবে, 12 যদি তুমি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে 12 লেভেলের তোমরা এখানে কোশ্চেন পাবে। তুমি যদি গ্র্যাজুয়েশনের ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই করো সেক্ষেত্রে তুমি গ্র্যাজুয়েশন লেভেলের এখানে কিন্তু কোশ্চেন পেয়ে যাবে। আর এই ভ্যাকেন্সি তোমরা যে এই যে সিলেবাসটা দেখতে পাচ্ছ, প্রতিটা সিলেবাসেই মানে যেই লেভেলেরই অ্যাপ্লাই করো না কেন এখানে তোমাদের টাইম দেওয়া হবে 60 মিনিট, এবং তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে 0.50, মানে দুটো কোশ্চেনের ভুল উত্তর দিলে তোমাদের এখানে কিন্তু 1 নাম্বার করে কাটা যাবে। এই হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। এবার তাহলে তোমাদের ফাইনালি ফর্মটা অ্যাপ্লাই কবে থেকে শুরু হচ্ছে দেখো। এসএসসির ক্যালেন্ডারে এই ভ্যাকেন্সির ডেট কিন্তু উল্লেখ করা ছিল তোমাদের ফেব্রুয়ারির সম্ভবত 1 তারিখ থেকে অ্যাপ্লাই হওয়ার কথা ছিল, কিন্তু তোমাদের অ্যাপ্লাই এখনও শুরু হয়নি। আর এটা কিন্তু একবার নয়, এরকমটা এসএসসি এমটিএসের সাথেও হয়েছে, এসএসসি সিজিএল বলো এইচএসএল বলো, সব ভ্যাকেন্সির সাথে একবার আধবার করে এগুলো কিন্তু হয়েছে। এর যে সবথেকে বড় কারণ এই ভ্যাকেন্সির কিছু কাজ আটকে রয়ে যায়, সেই জন্য এই ভ্যাকেন্সিটা পাবলিশ করা হয়নি। আর যদি তোমাদের এই ভ্যাকেন্সি পোস্টপোন করা হতো তাহলে এসএসসি একটা আলাদা রকম নোটিফিকেশন জারি করে বলে দেওয়া হতো এই ভ্যাকেন্সির ডেট হচ্ছে পোস্টপোন করে দেওয়া হয়েছে, এবং যে ডেটে অ্যাপ্লাই শুরু হবে সেই ডেটটা আবার কিন্তু উল্লেখ করা হতো। কিন্তু এসএসসির তরফ থেকে এই রকম কোনো নোটিশ জারি হয়নি যে তোমাদের এই ভ্যাকেন্সি পিছিয়ে যাচ্ছে। তার অর্থ হলো এটাই, এই ভ্যাকেন্সি তোমাদের জারি হবে যে কোনো মুহূর্তে, হয়তো ভিডিওটা আপলোড করার 1 ঘন্টা পরেও তোমাদের জারি হতে পারে, 1 দিন পরেও হতে পারে, 5 দিন পরেও হতে পারে, সেটা সম্পূর্ণ এসএসসির উপর ডিপেন্ড করছে। কিন্তু ভ্যাকেন্সি তোমাদের ডেফিনেটলি আসবে, ভ্যাকেন্সির ডেট কোনো রকম পেছানো হয়নি। যদি পেছানো হয়ে যেত তাহলে তোমাদেরকে এসএসসি আলাদাভাবে নোটিশ জারি করতো, কিন্তু এসএসসির তরফ থেকে কোনো নোটিশ আসেনি। ভ্যাকেন্সি তোমরা ডেফিনেটলি পাবে, কারণ এই ভ্যাকেন্সি তোমাদের এক্সাম ডেটটা উল্লেখ করা রয়েছে। যারা এসএসসির ক্যালেন্ডারটা চেক করেনি তোমরা অবশ্যই এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে একবার যদি ক্যালেন্ডারটা চেক করো তাহলে এই ভ্যাকেন্সির অ্যাপ্লাই ডেট, লাস্ট ডেট এবং এক্সামিনেশনের ডেট তোমরা ক্লিয়ারলি জানতে পেরে যাবে। তো আমি আশা করছি তোমাদেরকে এই পুরো বিষয়টা বোঝাতে পারলাম। এই বিষয়ে যদি তোমাদের কোনো রকম প্রশ্ন থাকে কমেন্ট বক্স খোলা রয়েছে, তোমরা কমেন্টে কমেন্ট করে জানাবে, খুব শীঘ্রই আমি তোমাদের রিপ্লাই করে দেবো। আর এসএসসির যে কোনো ভ্যাকেন্সি সম্বন্ধে এরকমই প্রতিটা লেটেস্ট আপডেট যদি সব থেকে আগে পেতে চাও এই চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।